নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি গুড নিউজ রয়েছে। রাজ্যে নতুন করে আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হলো। রাজ্যের বিভিন্ন রকম জেলা থেকে তোমাদের আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে। তো রাজ্যে নতুন করে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের রিক্রুটমেন্ট অলরেডি তোমাদের শুরু হয়েছে এবং এই জেলার তরফ থেকে তোমাদের বিভিন্ন রকম লোকেশনের তরফ থেকে অর্থাৎ বিভিন্ন রকম প্রকল্পের তরফ থেকে তোমাদের নতুন করে নিয়োগের জন্য অফিসিয়ালিভাবে তোমাদের নতুন একটি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের কোন জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি রয়েছে এবং সেই জেলার তোমাদের কোন কোন লোকেশনের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি করা হবে, তোমাদের এখানে কতগুলো শূন্য পদ রয়েছে, আবেদন তোমরা কিভাবে করবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট কবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তবে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এরকম ধরনের চাকরি গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো অবশ্যই ভিডিওটি তোমরা কোনো রকমই স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। সমস্ত রকম আপডেটগুলি তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ। আজকের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সমস্ত রকম আপডেটগুলি আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী জানিয়ে দেব। তো কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং সেই জেলার অন্তর্গত কোন কোন প্রকল্প থেকে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সমস্ত রকম আপডেটগুলি তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য ন্যূনতম তোমাদের সমতুল্যভাবে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। অলরেডি তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। 30শে জানুয়ারি থেকে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। তো সেই হিসাবে তোমাদের এখানে এজ লিমিটটি কাউন্ট করা হবে। 30/1/2024 অনুযায়ী সর্বোচ্চ 65 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে। তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশন প্রসেস রয়েছে। টোটাল 50 নম্বরের মধ্যে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা তোমাদের এখানে থাকবে 35 নম্বর এবং অভিজ্ঞতার উপর তোমাদের এখানে থাকবে 10 নম্বর। তারপর মৌখিক পরীক্ষা থাকবে তোমাদের এখানে 5 নম্বর। আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যে এখানে সিলেকশন প্রসেসে তোমাদের লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ, গণিত তোমাদের এখানে রয়েছে, গণিত থেকে থাকবে তোমাদের এখানে 10 নম্বর। তারপর পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক থেকে তোমাদের এখানে থাকবে 10 নম্বর। ইংরেজি ভাষা থেকে তোমাদের এখানে থাকবে 10 নম্বর। তারপর সাধারণ জ্ঞানের প্রশ্নের উপর তোমাদের এখানে থাকবে 5 নম্বর। এমসিকিউ টাইপ তোমাদের এখানে কোয়েশ্চেন করা হবে এবং তোমাদের যে এখানে সিলেকশন প্রসেস রয়েছে, সিলেকশন প্রসেস আমি তোমাদেরকে জানিয়ে রাখি। লিখিত পরীক্ষায় প্রাপ্ত, মৌখিক পরীক্ষায় প্রাপ্ত এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের যে এখানে লিখিত পরীক্ষা, তারপর তোমাদের মৌখিক পরীক্ষা এবং অভিজ্ঞতার উপর তোমাদের যে এখানে প্রশ্নের মানগুলি রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের এখানে মেধা তালিকা তৈরি করা হবে এবং সেই ভিত্তিতে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে। তো বোঝা গেছে। আচ্ছা, তারপর তোমাদের এখানে রয়েছে তোমাদের কোন জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তার আগে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তোমাদের এখানে আবেদন করার অলরেডি কিন্তু আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট তোমাদের এখানে রয়েছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনপত্রটি জমা করতে পারবে। তো এখানে আবেদনপত্রটি জমা দেওয়ার জন্য তোমাদের কি কি খামের উপর অর্থাৎ তোমাদের এখানে কি কি প্রসেস রয়েছে আবেদনপত্রটি জমা দেওয়ার জন্য, তোমাদেরকে আমি জানিয়ে রাখি অফলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তবে তার জন্য তোমাদের এখানে বলা হয়েছে পূরণ করা আবেদনপত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই নিজ নাম, তারপর ঠিকানা লিখিত এবং 5 টাকার টিকিট, 5 টাকার ডাক টিকিট তোমাদের এখানে কিন্তু সংযুক্ত থাকতে হবে। তো দেখতে পাচ্ছ খামের উপর যে বিষয়গুলি তোমাদের এখানে লিখতে হবে, অবশ্যই তোমাদের এখানে কিন্তু একটি চিঠির খামের ভিতরে তোমাদের সমস্ত রকম যে তোমাদের ডকুমেন্টগুলি রয়েছে সেই সমস্ত রকম ডকুমেন্টগুলির জেরক্স কপি তোমাদের সেখানে ভরে দিতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের যে এখানে আবেদন করার প্রসেস রয়েছে অর্থাৎ আবেদন করার উপর তোমাদের যে এখানে কিছু শর্তাবলী দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের একটি চিঠির খাম নিয়ে নিতে হবে, সেই চিঠির খামের উপরে তোমাদের কিন্তু এই বিষয়গুলি
অবশ্যই লিখতে হবে। তো বিষয়গুলি দেখে নাও। উপরে লিখতে হবে কর্মী পদের পদোন্নতির আবেদনপত্র, তার নিচে বিজ্ঞপ্তি, স্বাক্ষর, সংখ্যা ও তারিখ, আবেদনকারিনীর নাম, তারপর যে কেন্দ্রের সহায়িকা তার নাম ও নাম্বার, আবেদনকারিনীর গ্রাম পঞ্চায়েতের নাম। তো এক্ষেত্রে তোমাদেরকে আমি একটি তথ্য জানিয়ে রাখি, তোমাদের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে, তোমাদের এই রিক্রুটমেন্টটি দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া, অর্থাৎ পুরুলিয়া জেলা থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এবং এর সাথে আরেকটি তথ্য আমি তোমাদেরকে জানিয়ে রেখে এখানে দেখতে পাচ্ছ, এত দ্বারা জানানো যাচ্ছে যে পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকারা ন্যূনতম 5 বছরের নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কর্মরত তাদের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে এই বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ তোমরা যারা অলরেডি সহায়িকা পদের ক্ষেত্রে তোমরা চাকরিটি করো, সেই সহায়িকা পদের থেকে তোমাদের এখানে পদোন্নতির জন্য, অর্থাৎ সহায়িকা পদ থেকে তোমাদের এখানে কর্মী পদে চাকরিটি পাওয়ার জন্য তোমরা যারা অলরেডি সহায়িকা পদে চাকরিটি করো, সেক্ষেত্রে তোমরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা সহায়িকা পদের সঙ্গে সংযুক্ত রয়েছো, তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে পদোন্নতির জন্য, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে তোমরা এখানে আবেদন করার একটি বড় সুযোগ পাচ্ছ। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু 5 বছর, অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে 5 বছর কাজ করার অভিজ্ঞতা তোমাদের এখানে থাকতে হবে। তার জন্যই তোমাদের এখানে কিন্তু অভিজ্ঞতার উপর 10 নম্বর ধার্য করা হয়েছে, অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের এখানে থাকছে 35 নম্বর, 10 নম্বর থাকছে অভিজ্ঞতার উপর এবং 5 নম্বর তোমাদের এখানে থাকছে লিখিত পরীক্ষার উপর, মৌখিক পরীক্ষার উপর। তো টোটাল তোমাদের এখানে থাকছে 50 নম্বর। 50 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে। তো পুরুলিয়া জেলার তরফ থেকে তোমাদের কিন্তু বিভিন্ন রকম প্রকল্প, অর্থাৎ বিভিন্ন রকম লোকেশনের তরফ থেকে তোমাদের নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে জানিয়ে দিব কোন কোন তোমাদের প্রকল্পের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি করা হচ্ছে। তারপর তোমাদের যে এখানে রয়েছে টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি কতটা রয়েছে, তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। পুঞ্চা প্রকল্পের তরফ থেকে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ পুঞ্চা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে তোমাদের এখানে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 34টি তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এর সঙ্গে আরও রয়েছে তোমাদের এখানে রয়েছে মানবাজার 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া। এর সঙ্গে তোমাদের এখানে আরও 3টি প্রকল্প রয়েছে, অর্থাৎ আরও তোমাদের এখানে 3টি প্রকল্পের অন্তর্গত এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। পুরুলিয়া জেলার তরফ থেকে বিভিন্ন রকম লোকেশনের অন্তর্গত তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এই সেবা প্রকল্পের তরফ থেকে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে তোমাদের এখানে 22টি ভ্যাকেন্সি রয়েছে। তার সঙ্গে তোমাদের এখানে রয়েছে, তারপর পুরুলিয়া জেলার তোমাদের এখানে রয়েছে বান্দোয়ান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকছে, টোটাল তোমাদের এখানে 19টি ভ্যাকেন্সি রয়েছে। এর সঙ্গে আরও তোমাদের এখানে 2টি লোকেশন রয়েছে, অর্থাৎ 2টি প্রকল্পের অন্তর্গত তোমাদের এই রিক্রুটমেন্টটি আরও এখানে করা হচ্ছে। তারপর মানবাজার আমরা ওখানে 2 দেখলাম এবং মানবাজার 1-এর ক্ষেত্রেও তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ মানবাজার 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া জেলার তরফ থেকে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশ করা হয়েছে। এখানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি থাকছে, টোটাল 44টি তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকছে। সমস্ত রকম আপডেটগুলি আমি তোমাদের কিন্তু অফিসিয়াল প্রুফ অনুযায়ী দিতে চলেছি এবং পুরুলিয়া জেলার তরফে তোমাদের এই বিজ্ঞপ্তিটি নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং পদের ক্ষেত্রে তোমরা এখানে প্রত্যেকে আবেদনটি করতে পারবে। এর সঙ্গে আরও একটি তোমাদের এখানে সেবা প্রকল্প রয়েছে। তারপর তোমরা এখানে আরেকটি সেবা প্রকল্প দেখতে পাচ্ছ, বড়াবাজার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুরুলিয়া, অর্থাৎ বড়াবাজার থেকেও তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 18টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ পুরুলিয়া জেলার তরফ থেকে তোমাদের যে এখানে 5টি প্রকল্পের অন্তর্গত এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 181টি, টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং প্রতিটি লোকেশনের ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটি লোকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে সিলেকশন
প্রসেস, নিয়োগ প্রসেস এবং আবেদন পদ্ধতি তোমাদের এখানে সেম রয়েছে। প্রতিটি লোকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু সমস্ত রকম ক্রাইটেরিয়া সেম রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত রকম আপডেটগুলি পেয়ে যাবে। তো তোমরা যদি পিডিএফটি ডাউনলোড করতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা এখানেই কিন্তু আবেদনপত্রটি পেয়ে যাবে। সমস্ত রকম পিডিএফের শেষে তোমরা এখানে আবেদনপত্রটি পেয়ে যাবে। আবেদনপত্রটি প্রিন্ট আউটে বের করে নেওয়ার পর সমস্ত রকম বিষয়গুলি ভালো করে খুঁটিনাটিভাবে দেখে নেওয়ার পর তোমরা কিন্তু নিজ দায়িত্বে এখানে আবেদনটি করতে পারো। তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। তোমরা যারা অনেকেই কমেন্ট করেছিলে যে পুরুলিয়া জেলার তরফ থেকে তোমাদের কবে বিজ্ঞপ্তি বেরোচ্ছে, তো তোমাদের কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পুরুলিয়া জেলার তরফ থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। অর্থাৎ তোমরা যারা সহায়িকা পদের ক্ষেত্রে চাকরিটি করো সেই ক্ষেত্রে পদোন্নতির জন্য তোমরা এখানে কর্মী পদে আবেদনটি করার বড় একটি সুযোগ পাচ্ছ। তো সেক্ষেত্রে তোমরা যারা যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের আইসিডিএস চাকরির রিক্রুটমেন্ট সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।